जुम्मार दिन तक कोई चोर मा लाहारी करबो रे बेटा जे लाहारी करबो रे बेटा कामे जाबे कुछ किने तुई जानिस ना जुम्मा ओरे नमाजिर बेटा नमाजी रे कुछ जानिस ना जुम्मा गे एल लेगे जुम्माई एकटा नामाज 5 वक्त नामाज सालात आनाई शुद्ध जुमा जुमा पढ़े एक धरनेर नामाजी एकटा नामाजी हलो माठे नामाजी ई जुमाओ पढ़े ना किन्तु ईदेर दिन एकटा सुंदर शेरवानी गाइया दिए जाबे आर एकटा हय खाटे नामाजी चाचा मरेছে জানাজায় যেতে হবে না গেলে কইবে হবে চাচার জানাজা তো গেলি না এই জন্য জানাজাতে যায় আমার বন্ধু বলার কথা হলো যদিও খাঁটি হয় যদিও খাটে হয় যদিও আটে হয় যদিও মাঠে হয় তই মুসলমান অন্য কোনো লোক পড়ে না এই গুণটা আমাদের ভিতরে আছে ফলে বুঝতে পারলেন মসজিদ বানা কাজ হলো আমাদের আর 4 নম্বরে আল্লাহ বলেন তারা হবে যাকাত প্রদানকারী আর যাকাত দেবে অন্য কোনো মানুষ যাকাত দেয় না আমার বন্ধুরা আমরাই যাকাত দিই 5 নম্বরে আল্লাহ বলে ওয়ালামে ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এরা কাউকে দেখে ভয় করবে না আল্লাহ ছাড়া কাউকে দেখে এরা ভয় করবে না আমার বন্ধুরে আমরাই আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় করি না আমাদের অন্তরে যদি ভয় থাকে যদিও কম থাকে তবে আল্লাহরই আছে আমার বন্ধু তাহলে 5 খানা গুণ আমাদেরই ভিতরে আছে এবার বলবেন মৌলভী সাহেব মসজিদ নির্মাণ করে কি পাওয়া যাবে কেন মসজিদ নির্মাণ করব আমরা তো হুঁশিয়ার মানুষ বিনা লাভে কোনো কথা কাজ করব না बिना फायदार काज क्यों करब जेखाने फायदा पाबो ना नाकि ए भैया जोन काम में हमार फायदा ना हुई हम काहे करब भैया फायदा खातिर ना जे में हमार फायदा हुई वो ना करब तो हम 500 हजार 5000 10,000 मस्जिद में लगाइम तो हमार फायदा होखे केनु चाहिए तो का फायदा होई ली सुन ली আল্লাহ পাকের নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহর জন্য যারা মসজিদ বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে এখন ঘর নির্মাণ করবে ফায়দা পেলেন কি बदलाते জান্নাতে घर জান্নাত পাবেন বদলাতে এবার জান্নাত খানটা কত বড় হবে কিসের হবে ওগুলো পরে বলবো শুধু মুসলিম শরীফের একটা হাদিস বলছি লম্বা হাদিস যে জান্নাতে যারা জান্নাতে একটু জায়গা পাওয়া এখন ঘর তো দূরের কথা জান্নাতে একটু জায়গা পাওয়া সেখানটা কতটুক জায়গা হবে জানেন জান্নাতের মধ্যে যেটা সব চাইতে শেষে যাবে জান্নাতে যে লোকটা সাজা খাটার পরে এই লোকটা কি হবে মানুষের মধ্যে 3 প্রকারের মানুষ আমরা হয়ে যাব সেদিন এক ধরনের মানুষ আছে যার নেকি বেশি হয়ে যাবে জান্নাতে চলে গেল এক ধরনের মানুষ আছে শুধু গুনাহই থাকবে জাহান্নামে চলে গেল একটা লোক আছে এবার মাঝামাঝি মানে নেকিও আছে গুনাহও আছে যেরকম আমরা নামাজও পড়ি ঝগড়াও করি গালমন্দ করি নামাজও সমাতে পড়ি সমাতে ছাড়ি নামাজও পড়ি মিথ্যা কথাও বলি নামাজও পড়ি অনেক হালাল হারামের তামিজও কম করি এই ধরনের যারা আমরা মুসলমান হব বন্ধুরে গুনার পরিমাণ একটু বেশি হয়ে গেছে নেকির পাল্লা ওজন আর গুনার পাল্লা দুটো পাল্লা লাগবে এদিক যদি একটু ডাউন হয়ে যায় নেকির পাল্লা ডাউন হলে জান্নাতে গেলেন গুনার পাল্লা ডাউন হলে জাহান্নামে গেলেন এবার
গুনার পাল্লা থেকে নেকির পাল্লা থেকে গুনার পাল্লাটা একটু পরিমাণ মাত্র বেশি হয়ে আছে। এই পরিমাণ গুনার কারণে আপনাকে জাহান্নামে দেওয়া হলো। জাহান্নামের ভিতরে লোকটা জ্বলবে। এর সাজা যেরকম যে মুজরিম তাকে সেরকম সাজা দেওয়া হয়, দেয় না? কাউকে 3 বছরের জেল হয়, কাউকে 20 বছরের জেল হয়, কাউকে 5 বছরের হয়, কাউকে 3 মাসের হয়, কেউ 8 দিনে বেরিয়ে যায়। আমার বন্ধু, আল্লাহর জেলখানায় অর্থাৎ জাহান্নামে লোকটা থাকবে। এবার তার সাজা শেষ হয়ে আসবে। আমার বন্ধু ভালো করে শুনবেন, এই লোকটা যেমন একটা পিপিলিকা, পিঁপড়া যেমন কোন দেওয়ালে উঠে, উঠতে উঠতে পড়ে যায়, আবার চড়ে, আবার মানে ওই সাইডে যাবে, আবার পড়ে যায়, এই করতে করতে পাড়ি আর একবার দেওয়াল পেরিয়ে গেল। এই লোকটা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য উঠে আসবে, যেমন এই ওপর কিনারায় আসবে গো ভাইজান, ওই জাহান্নামের বাউন্ডার তাকে পাক দিয়ে আবার তলে করে দেবে। এই বারবার উঠবে পড়বে, বারবার উঠবে পড়বে, এই কাঁদবে, আল্লাহকে বলবে, আল্লাহ সামান্য এই আগুন থেকে উদ্ধার দিয়ে দাও, আল্লাহ আমি আর কিছু চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন একবার তাকে উঠার সুযোগ করে দেবেন, জাহান্নাম থেকে বেরিয়ে ওপরে চলে আসবে, শান্তিতে একটু বসবে। জাহান্নাম থেকে জেলখানার গেট থেকে বেরিয়ে এসে বাইরে একটু বসেছে। আল্লাহ করবে কি, জান্নাতের দিকে লোকটাকে আগাবে কিভাবে দেখেন, সামনে একটা গাছ খাড়ো করবে আর সুন্দর তার নিচে পানি থাকবে। লোকটা দেখবে, দেখে আল্লাহকে বলবে, আল্লাহ ভিতরখান পুড়ে কয়লে হয়েছে, আল্লাহ গাছটার তলে একটু যাইতে দিতে, ছাই এখানে বসতাম আর একটু জল পান করতাম। আল্লাহ বলুন, এই বান্দা তুই যেখানে বলছিলি যে খালি জাহান্নাম থেকে যদি ছুটকারা পেয়ে যাই আগুন থেকে, তাহলে আর কিছু চাহবো না। আল্লাহ তো সবই জানে যে চাইবে, ইন্না খালাকনাল ইনসানা হালুয়া, আমি মানুষকে লোভী করেছি। হ্যাঁ, আল্লাহ সবই জানছে যে চাইবে, আর আল্লাহ ওকে দিয়ে যাবে, তার জন্যই তো করছে। এবার আল্লাহ বলে, ঠিক আছে যা, এটা দিয়ে দিলে আর কিছু চাহবি না তো? বলছে, না আর কিছু চাহবো না। ফের ওখানে যখন বসে যাবে, আগা দিকে আরেকটা গাছ ওর থেকে সুন্দর বানাবে, আর তার নিচে আরো ঠান্ডা সুন্দর পানি থাকবে। এবার বলবে, আল্লাহ ওখানে একটু যেতাম। আল্লাহ বলবে, এখানে তো বললি যে আর কিছু চাহবো না। আচ্ছা এটা দিয়ে দিলে আর চাহবি না তো? কেছে না চাহবো না। ফের ওইটা দিয়ে দেবে। তার আগে আর একটা এরকম হবে, ওখানে যাওয়ার পরে ফের আল্লাহকে ওখানে যাওয়ার জন্য বলবে, ওখানে আল্লাহ যেতে দিবে। তারপর ওখানে যাওয়ার পরে জান্নাতীদের ধ্বনি শুনতে পাবে। এর বলবে, আল্লাহ ওরা কারা হয়েছে? জান্নাতীরা। আল্লাহ একবার জান্নাত খান দেখতাম। আল্লাহ দেখে আসার পরে আল্লাহকে বলবে, আল্লাহ একটু জায়গা পাওয়া যাবে না? আল্লাহ বলবেন, আচ্ছা তুই বল তো কি নিলে তুই লাস্টে মানে শান্তি হবি হয়তো? বলছে, আল্লাহ জান্নাতের মধ্যে সামান্য একটু জায়গা পেয়ে গেলে আর কিছু চাইবো না। আল্লাহ কি বলবেন, যা জান্নাতের মধ্যে তোকে দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যত বড়, যেরকম এটা ভারত হলো মোদির বাদশাহাত, এইরকম 10টা দেশ যত বড়, এতখানি জায়গা আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে দান করলাম। শেষ দরজাতে যে লোকটা উঠে যাবে তার জান্নাতের জায়গা হলো এতখানি। তাহলে মসজিদ বানিয়ে যদি জান্নাত পেয়ে যান, তো এত বড় বাদশাহাত, আল্লাহু সুবহান। চিন্তা করেন, মসজিদ বানালে লাভ কি? আমার বন্ধুরা বলবেন, মৌলভী সাহেব আপনারা তো বলেন, কিন্তু চোখে তো দেখি নাই। কিছু দেখাইতে পারবেন? কিছু নমুনা তো দেখাইতে পারবেন? আম বেচনে বলে একটা আম কেটে উপরে থিয়ে দিচ্ছে, দিয়ে একটু চাটাইছে, মিঠে কি খাট্টা খেয়ে দেখ, তারপরে লিস নাকি? তো আপনাকে আমি একটু চা খাচ্ছি, বুঝতে পারবেন ভালো করে জান্নাত পাওয়া যাবে কিনা আপনি নিজেই বিবেচনা করতে পারবেন। আপনারা নাম শুনেছেন ঈসা আলাইহিস সালামের, একজন নবী এসেছিলেন দুনিয়াতে। আমার নবী আসার মোটামুটি 550 বছর আগে, আমার নবীর পৃথিবীতে আসার মোটামুটি 600 বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নিয়েছেন, আবার করবে কিয়ামত, কিয়ামতের পূর্বে আবার আসবেন। আমার বন্ধুরা, তো ওই ঈসা আলাইহিস সালামের মার নাম হলো মারিয়াম।
মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। তো হান্না মারিয়ামের মা ছিলেন একজন বাজের মতো মহিলা, বয়স হয়ে গেছে কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। আর মহিলাদের বাচ্চার মা ডাক শোনার খুব আরমান থাকে, সব মহিলারই হয় কি না। 3 বছর যদি ছেলে না হয়, ওরে সুবহানাল্লাহ, ডাক্তার খানা দৌড়িয়ে দৌড়িয়ে খাসতে যায়, লাস্টে 3-4 বছর হয়ে গেছে, এখানে দৌড়েছে ওখানে দৌড়েছে, ওর মধ্যে আর একটা মায়ের লোক এসে কইছে, হ্যাঁ গে বউটার এখনো বেটা বেটি হয়নি নাকি? কইছে না, কোনটা পাবে? কইছে কিনা ডাক্তার দেখাইসনি? কইছে কত ডাক্তার দেখাইনু। কইছে ওঝা টোঝাকে দেখাইসনি? কইছে না, হারা ওঝা টোঝা মানি না। কইছে হ্যাঁ ওইটা কথা কইস নে, হার খেয়ে ওই বাড়ি গেছিলি দক্ষিণ দিকে, বহুটা যে দেখেছিলি, ওই বহুটার 7 বছর পরে হইলো ডাক্তার দেখিয়ে হলো না, ওঝাকে দেখিয়ে হলো। কইছে তাই নাকি? তো তাহলে যাবো ওর কাছে। ওখানে গেছে, যায় তখন কইছে যে ভাই একটু দেখো তো বেটিটা আমার, 4 বছর হয়ে গেল এখনো ছেড়ে পিলে মুখ দেখতে পাইনি। সব এখানে ছোট বড় করে কথা কইছে। শাশুড়ি কইছে গাছ লাগাইতে দিস নে, ওর কখি ফল নেই তো গাছে কি হবে? ওর কখি ফল নেই তো গাছে কি হবে? ওকে গাছ লাগাইতে দিস না। ছোট বড় করে সবাই কইছে একটু দেখে দেও ভাই, কাঁদতে শুরু করেছে। ও ছেলে দিবে বলে ওঝা কইছে আচ্ছা থাম দেখছি। এবার 3টে আঁক কেটে দিয়েছে, লম্বা করে দিয়ে হইবে কোনটি থেকে? কইছে কেনে ভাই কি আছে? কইছে আচ্ছা কাপড় টাপড় কোনো জায়গায় কাটাকুটি দেখেছিলে কি? ইয়ার দিন ওর কোনো খেয়াল ছিল না। আর আজ যখন ও দেখে বুকো হয়েছে, তখন কইছে হ্যাঁ কাপড়ের কোনা নাই। আসলে কাপড়ের কোনা কে কেটে নিয়েছে? কইছে তো কেটে নিয়েছে, কাটেনি, গুঞ্জে টাটিতে মেল দিয়েছিল। হঠাৎ করে মেঘ এসছে, ওর বেটিকে যে আছে ওর ভাতিজিকে পাঠাচ্ছে, দৌড়িয়ে কাপড় খান তুললে তোকে। আর ছোট ছেলে ও ওপর হনে তুলতে পারেনি, নিচে হনে ধরে টেনেছে, কোনা ছিঁড়ে থেকে গেছে। আজ ওর মনে পড়েছে যে হ্যাঁ কাপড়ের কোনা নাই। কিছু হ্যাঁ ভাই কাপড়ের কোনা নাই। কোক মেরে দিচ্ছে। কোক খুলতে গেলে জান নিতে গেলে জান লাগবে। কি করতে হবে ভাই? দুটা কই তুললে আসি, দুটা কই তুললে আসছ দিয়ে দুটো একটু রং টং লাগিয়ে পাখাতে, তখন কিছু জাগে সুন্দরী, জানের বদলা জান ছাড়লে। আচ্ছা কাকে দিলে গো? এটা সেরেক না শিরিক লয়? শিরিক না শিরিক লয়? আমার বন্ধু, আমার মা বোনেরা, মা ডাক শোনার জন্য এত আকাঙ্ক্ষিত হয়। এর জন্য যদি শিরক করতে বলে তবে করে নেয়। আমার যে কি জানা আছে শিরকের গুনাহ মাফ হবে না। এই বাচ্চার মা ডাক শোনার কারণে কত মহিলার হাতে তাবিজ পাবেন। আজ কি নবীজি বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ বাঁধলো শিরক করলো। এও মা বোনেরা ভালো করে শুনেন, যার অনেক মহিলার হাতে গলাতে তাবিজ পাওয়া যাবে। তবে কেন করলো? শুধু মা ডাকার শোনার জন্য অনেক মহিলারা এই রকম শিরক পর্যন্ত করে লাই। কেন? মা ডাকে এত মিষ্টি ডাক, মা ডাক দুনিয়ার বুকে সব চাইতে মিঠা ডাক, এত সুন্দর ডাক আল্লাহ করেছে। এই ডাক শুনতে গেলে একটা অপর লোকের অন্তর মহব্বত হয়ে যায়। মা শব্দটা শুনলে একটা অন্য মহিলা, বেধর্মী মহিলা হলেও ওর অন্তরে মহব্বত হয়, ভালো লাগে ওকে। একটা লোক শামসি থেকে কাটিহার আসছে এলাজ করতে, পেটে খুব ব্যথা, লকডাউনের টাইম, ট্রেনে সিট নাই, তো লোকটা খাড়ো হয়ে আছে, পেটের ব্যথা থেকে খাড়িয়ে থাকতে পারে না, খালি কাঁদছে, করছে। আর সাইডে দুটো বেটি ছেলে বসে আছে। একটা বেটি ছেলে কইছে মা একটু বসতে দাও তো মা, আর মা একটু বসতে দাও। বেটি ছেলেটা খাড়ো হয়ে গেছে, ওর বোন কইছে এই বসি না, তোর যে সিট। কইছে লোকটা বারবার মা মা কইছে, কি করবো, ছেড়ে দিয়েছি।
আচ্ছা ভাই, মা হলো একটা মায়ের লোক আর স্ত্রী হলো একটা মায়ের লোক। ওই যেখানে যদি লোকটা ওকে মা না কয়ে যে আমার কি বললো, আমার মা একটু বসতে দাও তো মা, আচ্ছা না বলে যদি কই তো আমার স্ত্রী একটু বসতে দাও তো স্ত্রী, সিঁড়ি দিত না জুতা মারতো, কেন তো যা